এই মতুয়া সমাজকে অনেকে ব্যাখ্যা করতে গিয়ে বলে যে মতুয়া সমাজ আমাদের সনাতন সংস্কৃতির মধ্যে নয়। যদি তাই হয় তাহলে আমাদের হরিচাঁদ ঠাকুর তিনি হরির ভজন না করে বৌদ্ধ ধর্মের ভজন কিংবা আল্লাহর ভজন করতেন, কিন্তু তা তিনি করেননি। কারণ তিনি সনাতন ধর্ম সনাতন সংস্কৃতিরই অন্তর্গত। তাই তিনি হরি বল বলে তিনি গর্জন করতে করতে, তিনি কাঁসর বাজাতে বাজাতে, ডঙ্কা বাজাতে বাজাতে তিনি রাস্তাঘাটে বেরিয়ে পড়েছিলেন, ভক্তি আন্দোলনের পথ বেছে নিয়েছিলেন। মতুয়া সমাজ এই নামটা শুনলেই প্রথমে আমাদের মাথায় আসে হরিচাঁদ ঠাকুরের কথা। 1812 সালে 11ই মার্চ বর্তমানে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়াড়ি থানার অন্তর্গত ওরাকান্দির সফলাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন হরিচাঁদ ঠাকুর। আর এই হরিচাঁদ ঠাকুরই হলেন চৈতন্য মহাপ্রভুর যুগ অবতার। না মানে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে হরিচাঁদ ঠাকুরের সাথে চৈতন্য মহাপ্রভুর মিল কোথায়, কিভাবে? আসলে চৈতন্য মহাপ্রভু বাংলা তথা গোটা ভারতবর্ষে যেমন হরে কৃষ্ণ নাম গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিলেন এবং ভক্তি আন্দোলনের পথ প্রদর্শন করিয়েছিলেন, তেমনি আমাদের হরিচাঁদ ঠাকুরই সমগ্র বাংলায় আর এক ভক্তি আন্দোলন করেছিলেন। সেখানে ডঙ্কা, শঙ্খ এবং লাল ধ্বজা এবং কাসর বাজিয়ে নৃত্য করতে করতে, গর্জন করতে করতে আর এক ভক্তি আন্দোলনের পথ দেখিয়েছিলেন। আবার দেখাবে নতুন কোন এপিসোড, নতুন কোন সফরে।